অনলাইনে আমাদের সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন, সবার উদ্দেশ্যেই আজকের জুমার পরবর্তী সময়ে আমরা আপনাদের কিছু প্রশ্ন নিয়ে বসেছি। সেগুলো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, সামর্থ্য না থাকলে কিভাবে সিয়াম আদায় করা হবে? সিয়াম আদায়ের জন্য শর্ত আছে যে সামর্থ্যবান হতে হবে, ঠিক আছে? সামর্থ্যবান না হলে আপনার জন্য সিয়াম আদায় করা বাধ্যতামূলক নয়, অর্থাৎ শারীরিকভাবে আপনাকে সামর্থ্যবান হতে হবে, তবে আপনি সিয়াম রাখতে পারবেন। যদি অসুস্থ হন বা সফরে থাকেন বা কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে সিয়াম আপনার জন্য ওই সময় জরুরি নয়, ঠিক আছে? সেই সময় জরুরি নয়, তবে আপনি পরবর্তীতে যখন সামর্থ্যবান হবেন তখন যদি ফরজ সিয়াম হয়ে থাকে, তাহলে ওয়াজিব সিয়াম হয়ে থাকে, তাহলে আপনি পরবর্তীতে কাজা আদায় করবেন। কিন্তু অসুস্থ অবস্থা নিয়ে বা শারীরিকভাবে আপনি সক্ষম নন, এই অবস্থা নিয়ে আপনাকে সিয়াম কন্টিনিউ করতে হবে, এমনটা ইসলামের নির্দেশনা নেই। আরেকজন প্রশ্ন করেছেন, ভুল ক্রমে সালাতের মধ্যে একবার ইমামের আগে উঠে গেলে কি সেই মুক্তাদির পুরো সালাত বাতিল হবে? আপনি কিন্তু লিখেছেন ভুল ক্রমে, তাই না? গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভুল ক্রমে একটা কাজ হয়ে গেল, সেজন্য আমি পূর্বতে আজকে একটা পয়েন্টে বলেছি যে ভুল ক্রমে যদি কিছু হয়ে যায় সেটা আল্লাহ মঙ্গল দেবেন ইনশাআল্লাহ। আর আপনার সালাত বিইজনিল্লাহ যেহেতু ভুল ক্রমে হয়ে গেছে বাতিল হবে না ইনশাআল্লাহ। তবে যেহেতু সালাত আমরা আদায় করছি, সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকা দরকার, যেন কোনোভাবেই শরীয়তের লঙ্ঘন না হয় সালাতের মধ্যে। আরেকটি প্রশ্ন করেছেন এক ভাই, আমরা জানি সালাতে ওয়াজিব ছুটে গেলে সাহু সাজদা দিতে হয়, তো কেউ যদি কোনো রুকু বা সিজদা তাসবিহ না পড়ে তাহলে কি সাহু সাজদা দিতে হবে? রুকু বা কি বলে সাজদার যে তাসবিহ আছে, এটা কমপক্ষে একবার বলতেই হবে। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আযীম কমপক্ষে একবার বলতেই হবে। যদি কেউ ছুটে যায় তাহলে তাকে সাহসিত দিতে হবে। এখানে আপনি কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিয়ার করেছেন প্রশ্নে যে আপনি জানেন যে ওয়াজিব ছুটে গেলে সাহসিত দিতে হয়, তাই না? এখন আপনি হিসাব করবেন কোনটা ওয়াজিব। যদি এই দুটা ওয়াজিবের ভিতরে পড়ে তাহলে অবশ্যই সাহসিত আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে এই সংক্রান্ত বই পড়তে হবে। সাহসিত বিশেষ করে সালাতের রুকু বলা হয়েছে 8টা বা 14টা, ওয়াজিব বলা হয়েছে 8টা, এবং বাকিগুলো আছে মুস্তাহাব। যাই হোক, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, কারণ আমরা মুসল্লি মানুষ সালাত আদায় করি, রুকু ওয়াজিব এগুলো না জানলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত একটু বলে দিলে ভালো হয়। স্মরণ শক্তি বৃদ্ধির উপায় বলবেন। স্মরণ শক্তি বৃদ্ধির উপায়ে দুইটা উপায়। একটা হলো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, ঠিক আছে? রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। এইভাবে যত দোয়া আছে মর্মে সেগুলো পড়তে পারবেন, অথবা বাংলায় আপনার মতো করে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য বাংলা ভাষাতেও মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারবেন, চাইতে পারবেন। এটা হলো একটা পদ্ধতি। এর সাথে আরেকটা পদ্ধতি যদি যুক্ত হয় তাহলে বেশি ভালো হয়। সেটা যেমন হতে পারে যে স্মরণ শক্তি কেন কমে যাচ্ছে বা কমে গেছে, তার বৈজ্ঞানিক কি কারণ হতে পারে, শারীরিক কোনো সমস্যা আছে কিনা, খাবার কোনো ত্রুটি আছে কিনা, খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস, এই সবগুলো বিষয়ও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। কারণ কি, ইসলাম বলে যে ইত্তেখাদুল আসবাব, অর্থাৎ আপনার উপায় গ্রহণ করতে হবে।
এরপরে কি করতে হবে? এরপরে দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। কিন্তু উপায় আপনি অবলম্বন করলেন না, শুধু দোয়া করলেন হবে না। আপনি শুধু দোয়া করছেন আর আপনার অনিয়ন্ত্রিত জীবন, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, ঠিক আছে, আপনি অসুস্থ লোক, অসুস্থ কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, তাহলে কিন্তু হবে না। দুটোই একসাথে করতে হবে। জানাজার দোয়া আস্তে পড়া উত্তম নাকি জোরে? আস্তে পড়া উত্তম। জোরে পড়লে যায় আছে, জানাজার পুরো সালাত জোরে পড়া যায়, তবে আস্তে পড়াই বেশি ভালো। ব্যাংকের অতিরিক্ত টাকা অর্থাৎ সুদ, সেটা কি উঠিয়ে আনা ভালো নাকি ব্যাংকে রেখে দেওয়া না নেওয়া ভালো? এই ব্যাপারে অনেক কথা এর আগেও হয়েছে। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের বড় বড় বিজ্ঞ আলেম তারা এই ব্যাপারে কথা বলেছেন। এ ব্যাপারে বক্তব্য হচ্ছে যে ব্যাংকে যে টাকা সুদ আকারে আসছে, যে নামেই আসুক না কেন, ইন্টারেস্ট হোক, যে নামেই আসুক না কেন, সেটা সুদ। তো সেই টাকাটা আপনি ব্যাংকে না রেখে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি উঠিয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে নেকির উদ্দেশ্য ছাড়াই, কোন প্রকার নেকি কল্যাণ আমি পাবো এই উদ্দেশ্য ছাড়াই আপনি জনকল্যাণমূলক কাজে ওটা ব্যয় করবেন। সেটা হতে পারে কালভার্ট নির্মাণ, টিউবওয়েল পুঁতে দেওয়া, এরকম জনকল্যাণমূলক কাজ। আবার হতে পারে কাউকে আপনি সাহায্য করলেন এই টাকা দিয়ে। দরিদ্র মানুষ একটা রিক্সা কিনে দিয়েছেন, একটা অটো কিনে দিয়েছেন, কথার কথা আমি বললাম। এইভাবে আপনি যে কোনো ভালো কাজে এই টাকায় অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে আপনার এক পায়ে নেকির উদ্দেশ্য থাকা যাবে না। এইভাবে এই টাকাটা আপনি খরচ করবেন, এটাই বেশি কল্যাণ। কেন? কারণ ব্যাংকে রেখে দিলে ওরা তো সুদী কারবার করে, আপনার টাকা দিয়ে আরো সুদ করা হবে, সুদের পরিধি আরো ওরা বৃদ্ধি করবে, এটা আরো প্রশস্ত করবে। তো টাকা উঠিয়ে নিলে, ওদেরকে না দিলে সেটা তারা করতে পারবে না। আল্লাহ আ'লাম। মাদ্রাসায় ভর্তি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার পর যদি বলা হয় ভর্তি টাকা ফেরত দিতে, কারণ কোনো কারণে সে সেখানে পড়বে না, তখন সেই টাকা ফেরত না দেওয়া কি বৈধ? এটা চুক্তির উপরে নির্ভর করে, ঠিক আছে? যদি আপনাকে বলা হয় এভাবে, আপনি আগে থেকে জানেন যে আসলে টাকা দিলে আর ফেরত পাওয়া যায় না, এটা চুপ বলা আছে যে ভর্তি হওয়ার পরে কেউ গেলে টাকা আর ফেরত করেন না, তাহলে আপনি চুক্তির যেটা নিয়ম সেটা আপনাকে মানতে হবে, ঠিক আছে? আর যদি কোনো প্রতিষ্ঠান এরকম হয় যে না, ওদের ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ফেরত দেবে, তো ভালো। আমার মনে হয় যদি ফেরত ফেরত দেওয়ার সুযোগ থাকে, যেহেতু বাচ্চাটা পড়ছে না, তাহলে দিয়ে দেওয়ার ভালো। আল্লাহু আ'লাম। আবার অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি যে সিস্টেমটা ওরকম হয়ে আছে, টাকা নেওয়ার সাথে সাথে ওটা অনলাইন হয়ে গেছে, ওটা ফেরত দেওয়ার সুযোগ থাকে না। এই ঝামেলাও কোথাও কোথাও আছে। তবে সব মিলিয়ে কথা হচ্ছে, যদি ফেরত দেওয়া সম্ভব হয়, চেষ্টা করা যায়, তাহলে এটাই আমার কাছে মনে হয় যে বেটার অপশন। আল্লাহু আ'লাম। সরাসরি লজ্জাস্থানে হাতের স্পর্শ লাগলে কি ওযু নষ্ট হয়ে যাবে? এটা নিয়ে উলামায়ে কেরাম এবং ফাকিহদের মধ্যে দুটো মত আছে। লজ্জাস্থানে হাত লাগলে ওযু ভাঙবে কিনা। আপনি যেটা প্রশ্ন করেছেন সরাসরি, অর্থাৎ কাপড় ছাড়াই, কাপড়ের উপর দিয়ে লাগলে হবে না, কিন্তু সরাসরি লাগলে, চামড়ায় চামড়া যদি লাগে, তাহলে সেক্ষেত্রে দুটো মত আছে। কেউ বলেছেন ওযু করতে হবে, আবার কেউ বলেছেন ওযু করতে হবে না। দুটোর পক্ষে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা হুয়া বুদআতুম মিনক, এটা তো তোমার শরীরেরই একটা অংশ, তাহলে ওযু ভাঙবে কেন? আবার একটা হাদিসে আছে যে ব্যক্তি তার মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াক্কা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে স্পর্শ করে সে যেন ওযু করে নেয়। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, সতর্কতা হলো ওযু করে নেওয়া। লজ্জাস্থানে সরাসরি হাত লাগলে সতর্কতা হিসেবে ওযু করে নেওয়াই উত্তম। আল্লাহু আ'লাম। যে সকল প্রতিযোগিতায়, যেমন সিরাত পাঠ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হয়, তা কি বৈধ হবে? এটা একটু জটিল প্রশ্ন, উত্তরটাও একটু স্পষ্টকাতর।
প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, যে কোনো প্রতিযোগিতার নিয়ম হচ্ছে যে প্রতিযোগীর কাছ থেকে টাকা নেওয়া হবে না। প্রতিযোগিতা বৈধ হওয়ার জন্য নিয়ম হচ্ছে যারা প্রতিযোগী হিসেবে আসবে, অংশগ্রহণ করবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আবার কিনে দেওয়া, এটা হবে না। তৃতীয় কোনো পক্ষ টাকা দিয়ে কি করবে? পুরস্কারের ব্যবস্থা করবে। ঠিক আছে, এটা হলো মূল নিয়ম, সিস্টেম। আরো কিছু শর্ত আছে প্রতিযোগিতার। তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই রেজিস্ট্রেশন ফিটা কিসের জন্য নেওয়া হচ্ছে সেটা দেখতে হবে। এটা দিয়ে কি পুরস্কার কেনা হবে, নাকি এটা তাদের আনুষঙ্গিক খরচ আছে। ঠিক আছে, অনলাইন খরচ থাকতে পারে, সেটা থাকতে পারে। তো সেগুলো আসলে হিসাব করে দেখে তারপরে বিষয়টার সিদ্ধান্ত দেওয়া উচিত বলে আমি মনে করছি। আচ্ছা, শীতের রাতে যদি স্বামী স্ত্রীকে মিলনের জন্য আহ্বান করে কিন্তু স্ত্রী ওই এই আশঙ্কায় ডাকে সাড়া না দেয় যে এই প্রচন্ড শীতে তিনি গোসল করতে পারবেন না, ফলে ফজর সালাত নষ্ট হয়ে যাবে, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? গরম পানি করবেন, সহজ বুদ্ধি আছে। কি আছে, শীতের দিনে সবকিছু করতে পারছেন, এটা ভাবেন না কেন? অন্য কোনো অজুহাত না থাকলে আমার মনে হয় স্বামীর ডাকে সাড়া দেওয়াই ভালো। স্বামীর ডাকে যত সাড়া দিবেন তত বেশি করলাম। না হলে অনেক সময় এরকম করতে করতে স্বামীর চাহিদা মেটাবার জন্য অনেক সময় বিভ্রান্ত স্বামী হয়ে যেতেও পারে। আল্লাহ হিফজতে রাখুক, ভিন্ন পথ অবলম্বন করতেও পারে। তখন কিন্তু আপনিও এই জন্য কিছুটা দায়ী হবেন। আমার মনে হয় এটা এরকম বড় কোনো ওজন না। ঠিক আছে, হ্যাঁ, তবে যদি আপনি বুঝাতে পারেন যে থাক অনেক ঠান্ডা পড়ছে, সেটা ভিন্ন বিষয়। তবে স্বামীর উচিত, স্ত্রীর উচিত সবসময় স্বামীর ডাকে সাড়া দেওয়া। সেজন্য নফল সিয়াম, সাধারণ নফল সিয়াম স্ত্রী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া রাখতে পারে না, এটা ইসলামের বিধান। স্বামী বাড়িতে আছে, এই অবস্থায় স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া সাধারণ নফল সিয়াম রাখতে পারবে না। চিন্তা করতে পেরেছেন সিয়ামের কত ফজিলত, তারপরও নিষেধ করা আছে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছে, আমার বাবা মায়ের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাদের অনেক বোঝায় কিন্তু শোনে না। আমার কথা এখন কি করব? আমি ছেলে হিসেবে আমার আম্মুকে ইসলামের সঠিক কথা বললে সে বলে আমি ভুল পথে গেছি, ভুল ইসলাম শিখতেছি। কি করব আমি এখন? কিছু করার নাই, চেষ্টার বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান রব্বুল আলামিন কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সুতরাং আপনি যেটা করছেন, বোঝাচ্ছেন, আমার মনে হয় সেটাই যথেষ্ট। এবং এটা থেকে ফিরে আসতে হবে না, বোঝাতেই থাকতে হবে। ঠিক আছে, শেষ দিন পর্যন্ত বোঝাতে থাকতে হবে। বাস এতটুকু আপনার দায়িত্ব। বাকি তিনি শুনছেন না শুনবেন না, এই হিসাব তাকে দিতে হবে। কোন মহিলা যদি দিনের বুঝ পেয়ে চাকরি ছেড়ে দিতে চায়, কিন্তু তার মা এবং স্বামী যদি চাকরি ছাড়তে নিষেধ করে, তবু সে চাকরি ছেড়ে দিলে মা এবং স্বামীর কথা না শোনার অবাধ্যতায় গোনা হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনি নারী হিসেবে চাকরি করছেন, এই চাকরিটা আপনার কতটুকু জরুরি? ইসলামের সাধারণ নিয়ম হচ্ছে একজন মা বাড়ি সামলাবে, স্বামী তার বাচ্চা কাচ্চা, বাড়ির পরিবেশ, এটা সামলাবে। কারণ বাড়িটাকে যখন একজন মা পরিপাটি করে গোছাতে পারবে, পরিপাটি বলতে শুধু আমি বিছানার কথা বলছি না, সোফার কথা বলছি না, বরং শিক্ষামূলক আদব ইত্যাদি যখন একজন মা এই দায়িত্ব পালন করবে, এবং এটাই একজন মায়ের মূল দায়িত্ব, তাহলে সেই পরিবেশ থেকে ভালো সন্তান আসবে, সেই পরিবেশ থেকে ভালো ভালো নেতা নেতৃত্ব আসবে। এটা হলো মায়ের মূল কাজ। এবং এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, যখন আমি কাউকে বিয়ে করেছি তখন তার ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে অজীব, স্বামীর উপরে অজীব। এটা অপশনাল কোনো ব্যাপার না, আপনাকে দিতেই হবে খরচ। আপনি যতটুকু খান তার এক অংশ তাকে
আপনার স্ত্রীকে দিতে হবে। সুতরাং এটা হলো ইসলামের মূল কনসেপ্ট, যে আপনি আপনার স্ত্রীকে বাড়িতে থাকতে বলবেন না। কারণ না বিভূতিকুম না ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা হলো মূল কনসেপ্ট ইসলামে, ঠিক আছে। এবং আপনার সৃষ্টিগত বৈশিষ্ট্য, হরমোনাল যে ব্যাপারগুলো আছে, সেখানেও কিন্তু মেয়েদেরকে আল্লাহ সেভাবে সৃষ্টি করেছে। তারা ইনকাম করবে, মাঠে নামবে, এই জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন। কিন্তু যদি এরকম হয় যে আসলে উপায় নাই, এরকম কোনো সময় হতে পারে, তো সেই সময় ইসলামের নির্দেশনা মেনে, ঠিক আছে, ইসলামের নির্দেশনা বলতে ইসলামের কোন বিধানের লঙ্ঘন হচ্ছে না, ইসলামের মূলনীতি পরিপন্থী কোনো কাজ হচ্ছে না, যেমন নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে সেখানে পর্দা আপনি মেনটেন করতে পারেন, মেয়েদের পরিবেশিক কাজ এরকম, বা শিক্ষাদান, আপনি একজন শিক্ষিকা, সেখানে এরকম যোগ্য কেউ নাই, বালিকা মাদ্রাসা বা বালিকা স্কুল, তাহলে সেই ক্ষেত্রে আপনার চাকরি করতে আমি কোনো সমস্যা দেখি না, ইনশাআল্লাহ। তো আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার এই চাকরিটা কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা মনে হয় এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি অনুযায়ী আশা করছি আপনি উত্তরটা খুঁজে নেবেন এর ভিতর থেকে, ইনশাআল্লাহ। গণপিটুনিতে চোর বা কোনো লোক হত্যা হলে তার বিধান কি? তবে এইভাবে গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলা উচিত না, তাকে আইনের আওতায় আনতে হবে এবং আইন অনুযায়ী সরকার তার ব্যাপারে ব্যবস্থা নেবে। ছিনতাইকারী হতে বা হত্যার উদ্দেশ্যে আক্রান্ত হলে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য হত্যা করার বিধান কি? এটা শহীদের মর্যাদার কথা এসেছে, মানে কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার মাল ঠেকাতে গিয়ে শহীদ হয়, সে তাকে শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হবে। সেজন্য আপনার জীবন বাঁচাতে গিয়ে, আপনার পরিবারের জীবন বাঁচাতে গিয়ে, আপনার মাল রক্ষার জন্য যদি আপনি নিহত হয়ে যান, তাহলে তার জন্য ভালো খবর মুসলিম দিয়েছেন। তবে আমি এই প্রশ্নের জবাব এর আগেও বলেছি অনেক জায়গায়, এখনো বলছি, অনেক সময় এরকম হয় ছিনতাইকারী এসছে, আপনি দেখছেন তারা কয়েকজন, আপনি একা, এখন বাহাদুরি করলে আপনি মারা যাবেন, তো আমার মনে হয় এই জায়গায় আপনার বাহাদুরি দরকার, ঠিক আছে। কিন্তু যেখানে সেই পরিবেশ আছে, সেটাকে আপনার শক্তি আছে, আপনি পারবেন ফাইট করে, এরকম অবস্থায় আপনি আপনি নিজেকে, নিজের পরিবারের সদস্যকে, মাকে বাঁচান। এক্ষেত্রে যদি আপনি আহত হন, নিহত হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণ আছে। একজন লোক কোনো খারাপ কাজ দেখলে ভয় পায়, এটা কি ভালো দিক নাকি খারাপ দিক? খারাপ কাজ দেখলে ভয় পাওয়া, এটা আমি বলবো যে এটা ভালো দিক। কারণ কি, আপনি যখন খারাপ কাজ দেখছেন, তখন আপনার ভিতরে ভয়ের সঞ্চার হচ্ছে। কেন? কারণ আপনার ভিতরে ঈমান, এই কি বলে, একটা পরিবেশ তৈরি করছে আপনার ভিতরে, তাই না? ঈমান না থাকলে কিন্তু আপনার খারাপ লাগতো না, আপনার ভয় লাগতো না। ঈমান আছে দেখেই আপনার ভয় লাগছে, খারাপ লাগছে, যে এই কাজটা একটা মানুষ কিভাবে করতে পারে, হায় হায় এই কাজের কি পরিণতি হবে, ভয়াবহ কি পরিণতি হবে, তাই না? সুতরাং এটাকে মানে খারাপ হিসেবে দেখলে বা একটু ভয় পেলে সেটাকে খারাপ হিসেবে দেখার কিছু নেই, বরং ভালো হিসেবে যদি কেউ দেখে এটাকে, তাহলে সেটাই বরং খারাপ হিসেবে আমরা দেখতে পারি, বিবেচনা করতে পারি। আরেকটি প্রশ্ন করেছেন, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে কি বনী ইসরায়েলের এক ব্যক্তি নিহত হয়? আচ্ছা, থাপ্পড়ে নিহত হয়। তারপরে প্রশ্ন হলো, উক্ত হত্যা কোন প্রকার? তিনি উক্ত হত্যার রক্তপণ বা জানি না, আমি এই মাসআলা দেখিনি বা এই মাসআলা আমার তাহকিক করা নাই, গবেষণা করা নাই। তবে আমি এতটুকু আপনাকে বলি, নবী এবং রাসূলের প্রত্যেকটা কাজ মহানবুল আলামিনের পরবর্তীতে কিছু ভুল হলে
সংশোধন করে দিয়েছে। তবে নবী এবং রাসূল কাবীরা গুনাহ থেকে মাসুম, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা নবী এবং রাসূল কাবীরা গুনাহ থেকে মাসুম, তারা মুক্ত। কোন নবী এবং রাসূল কাবীরা গুনাহ করতে পারেন না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আর সাগীরা গুনাহ কখনো কখনো হয়ে গেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়ে পুত পবিত্র করেই তাকে প্রত্যেকটা নবী এবং রাসূলকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সেই জায়গা থেকে আমরা যদি এই প্রশ্নটাকে সামনে রাখি তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তবে আমি স্পেশালি এই বিষয়টা না দেখে আপনাকে বলতে পারছি না। এখানে একই প্রশ্ন, আগের প্রশ্ন আবার আলোচনা করেছে। তো ঠিক আছে, কথা আমরা শেষ করলাম। মহানবুল আলামিন আমাদের প্রশ্ন উত্তরে যতটুকু আমরা ঠিক বলেছি, মহানবুল আলামিনের পক্ষ থেকে বলেছি, সেজন্য তার শুকরিয়া জ্ঞাপন করছি। ভুল কিছু বললে আমার পক্ষ থেকে, সাধারণের পক্ষ থেকে হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং এটা ধরা পড়লে শুধরানোর অঙ্গীকার ব্যক্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।